আমার যুবকেরা বলছে হুজুর একটু বিয়ে নিয়ে আলোচনা করেন, কারণ অনেক যুবক আছে যাদের বয়স পার হয়ে যায় কিন্তু বাবা বিয়ে দিতে চায় না। দেখি আওয়াজ দেখেছেন? বাবা বিয়ে দিতে চায় না। যুবকেরা আমাদের কাছে চিরকুট লেখে, হুজুর আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে। আবার সামনে আসছে রমজানের মাস, রমজানের মাস, রোজার মাসে সেহরি থেকে ডেকে দেবে, হুজুর একটু বাবাদের ওয়াজ করে দেন। আমি কই বাবাদের যে ওয়াজ করে দেবো রোজার মাসে আবার উল্টো পাল্টা করলে রোজা তো ভেঙে 60 থাকা লাগে, ঠিক না বেঠে? এই জন্য শুধু বিয়ে করলেই হবে না, সব মেনে চলার দরকার। ফ্রি ফায়ার পাবজি খেলবাব, টিকটকে ভিডিও বানাবাব, গদখালিতে ঘুরে বেড়াবাব, আর মোটর সাইকেলে গিয়ার মেরে বেড়াবাব, আর বিয়ে করতে যাবা বোর খাওয়া বাকি, কথা কয় না। এই জন্য যুবকদের কর্মমুখী হওয়ার দরকার আছে না নাই? যুবকদের কর্মমুখী হতে হবে। সব যুবক ছাত্রকালীন সময় সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে। আমি বললাম এটার বাইরে কি করেন? কয় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়তেছে আর ফল বিক্রি করতেছে। আপনার ঝিকর গাছায় যাবেন, ঝিকর গাছায় বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারার চটপটি বিক্রি করে, সেও এমএম কলেজের ছাত্র। এমএম কলেজের ছাত্র কি বিক্রি করে? চটপটি বিক্রি করে। মাইকেল মধুসূদন কলেজে পড়ে। আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন? কয় আব্বাকে একটু সহযোগিতা করি, আব্বা একা পেরে ওঠে না, যখন আমি ফ্রি থাকি আমি বিকালে এসে কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি। জিকর গাছের কথা দূরে যাওয়ার দরকার নেই, আপনি খোঁজ নিন। এরকম অসংখ্য আছে নিজের স্কুলের টাকার জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবার সংসারে সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়ার স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে, ফার্মেসিতে সময় দেয়। এরাই হলো যোগ্য ছেলে, এরা লেখাপড়া করতে করতেও বিয়ে করতে পারবে। কিন্তু অনেকেই আছে লেখাপড়া করে, উনি ম্যাট্রিক পাস, আইএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, এখন উনার দিয়ে ধান কাটা যাবে না। আরে আমার পড়ো লিখা পড়াওয়ালা, ধান কাটা যাবে না তো ও চাইল খেয়েই বেশি থাকিস কি? ঠিক না বেটি? উনি ধান কাটতে যাবে না, কারণ উনি মাস্টার্স পাস, উনি ধান কাটলে মান সম্মান থাকে। পাকামো কোথাকার এইগুলো করি বেড়াবার কথা, হুজুর বিয়ে রস করেন পাকামো সাইতে বলতো। একবার এক শিক্ষক ক্লাস দিচ্ছেন, জানালা দিয়ে একটা জুতা সেলাই করা মুসির বাড়ি দেখা যায়। ওই মুসির বাড়িতে একটা বাচ্চা শিশু খেলা করে, খেলা করতে করতে যখন বাচ্চা শিশুটি দাঁড়িয়ে যায়, ওই শিক্ষক ক্লাসে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আবার যখন মুসির শিশুটি বসে খেলা করে, চেয়ারে বসে উনি ক্লাস নেন, আবার দাঁড়িয়ে যান, আবার বসেন, আবার দাঁড়িয়ে যান, আবার বসেন। ছাত্ররা বললেন হুজুর আজকে আপনার কি এমন হয়েছে, খালি দাঁড়ান আর বসেন, দাঁড়ান আর বসেন। বলল আজকে জানালা দিয়ে দেখছি আমার উস্তাদের সন্তান সে উঠানের উপরে খেলা করছে, সে যখন দাঁড়িয়ে যাচ্ছে আমি আমার উস্তাদের সন্তান, এই সম্মানে আমি দাঁড়িয়ে যাই। বলল সবাই ছাত্ররা তাকিয়ে দেখে বলল তো মুসির সন্তান, ওই মুসির সন্তানের দেখে দাঁড়ানোর কি আছে? আর মুসি আপনার কেমন উস্তাদ? একটা প্রশ্ন আসতে পারে। একজন মুসি জুতা সেলাই করে, সে আপনার কেমন উস্তাদ? ওই উস্তাদ বললেন দেখো উস্তাদদের বেইজ্জতি করা যাবে না, যাদের থেকে তুমি একটা কালাম শিখেছ, একটা বাক্য শিখেছ, একটা শিক্ষা নিয়েছো, সেই তোমাদের উস্তাদ। আমি ওই মুসির কাছে শিখেছিলাম কুত্তা কবে সাবালক হয়। ওই মুসি বলেছিল যেদিন কুকুর পা উঁচু করে তার কাজ সারে ওই দিন থেকে কুত্তা সাবালক হয়, পিশাব করে আর কি। বুঝা গেছে? এটা শিখেছিলাম যার কাছ থেকে, সে ছিল মুসি। তার সন্তান খেলতে যেয়ে দাঁড়িয়ে যায় আর আমিও দাঁড়িয়ে যাই, এটাই উস্তাদের সম্মান। আর আজকের ছাত্ররা আমার শিক্ষকদের দেখে সম্মান করা তো দূরের কথা, যদি দেখে শিক্ষক মোটরসাইকেলের গিয়ারটা বাড়ায় দেয় আর ধুলো থাকলে আর একটু উড়োই দিয়ে মুখের পরে দিয়ে তারপরে যায়, ঠিক না বেঠে? এই সন্তানগুলো মানুষ হইতে পারে না। শিক্ষককে যারা সম্মান করতে পারে নাই, উস্তাদকে যারা কদর করতে পারে নাই, উস্তাদকে যারা মর্যাদা দিতে পারে নাই, তারা বড় হতে পারে নাই। আর উস্তাদকে যারা সম্মান করেছে, এই জাতীয় পাগল ছাগল ছাত্রগুলো আজকে দেখবেন বাংলাদেশের বড় বড় চেয়ারগুলোতে আছি, ঠিক না বেঠে? সবচেয়ে পণ্ডিত যে শিক্ষকের মুখে মুখে তর্ক করে, এরম আছে না? চেয়ারের পায়া খুলে নিয়ে টিচার রে মেরেছে, লেখাপড়া হয়েছে তার,
হয় নাই, অমানুষ হয়েছে, সে ভেন্সিকর হয়েছে, ডালখোর হয়েছে। বেনাপোল থেকে এটা পাচার করতে যেয়ে হঠাৎ দেখা গেল কোন দিন খেয়ে মরিস। ঠিক না বেঠি? এরকম উস্তাদদের সম্মান করবেন, যুবকদের বলবো, ছাত্রদের বলবো। আবার কিছু অভিভাবক আছেন যারা শিক্ষকদের সম্মান করে না। যদি কাজকে ইবতেদায়ী মাদ্রাসায় কোন ছাত্রকে একটু বেত্রাঘাত করে, শাসনের জন্য যদি একটু কান্টামলি মামান্টামলি ভুল করি, ছোট বড় শুনে গেছে, কানমলি দিয়েছে, কানটা মলে দেওয়ার কারণে আহারে বাড়ি যাইয়ে কাঁদতেছে, কি আব্বা হুজুর আমার কান মইলেছে। এইটা শোনার পরে ওকে ভালো কাজ করেছে বলে, ছেলে নিয়ে এসে বলে, এই হুজুর এই করে এই এদিকে আসেন, এই আপনি কার ছেলের কান মইলেছেন? সেনা আমি কিনা চেয়ারম্যানের কাছের লোক আমি। ঠিক না বেঠে? আজকে যা করেছেন আগামীতে সাবধান, কাঠি খুলে ভালবো। মানুষ চেনেন না? না, এই ভোট করেছি কিছুর জন্য, আমরা ভোট করেছি কিছুর জন্য, ভোট করেছি কিছুর জন্য। ভাইরা আমার, এই জন্য শিক্ষকের সাথে এইভাবে আঙাজ দিয়ে কথা বলা, ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে না, ওই অভিভাবক তার সন্তানকে ক্ষতি করে। বৃদ্ধকালে এই সন্তান খেতে দেয় না, বৃদ্ধকালে এই সন্তান মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে রাখে অথবা বাড়ি থেকে বের করে দেয়। তখন এসে হুজুরির বলে, হুজুর একটু দোয়া করি দেন আমার ছেলে যেন আল্লাহ আবুল হেদায়েত দান করে। ওই এখন হেদায়েত চাও, হেদায়েত যখন করার দরকার তখন তো মানো নাই। বলেন ঠিক বলছি তো? কথা খারাপ লাগলেও কথা সত্য। এই কথাগুলো আমি ছাড়া বলবে কিনা? আমি ছাড়া বলার লোক আছে? আমি ছাড়া তো বলার লোক নেই। যাই হোক, ওই যাক হুজুর তারাবি পড়ায়, ইফতার করে যেয়ে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে। ঘুমিতে উঠে দেখে তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে। অমনি দেশে দৌড় মসজিদে, যাই হায় আমার যে মসজিদের কমিটিরা তো আমার খেয়ে ফেলবে। কমিটিরা আছে না নাই? মসজিদের কমিটি সবচেয়ে বড় সুদখোর। আপনাদের এদিক নেই, আমাদের এদিকে আছে। মসজিদের সেক্রেটারি ঘুষখোর, মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না, মসজিদের সাধারণ সম্পাদক তার কোনোদিন মসজিদে দেখা যায় না। ঈদের দিনে এসে প্যাকেট নিয়ে কয় সবাই টাকা দান করো। এরম আছে না নাই? আবার দেখা যাবে, সেই আলোচনায় আমি যাব। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আলোচনার দিকে একটু যাব। রমজানের রোজা কালকেই হয়তো আমাদের নসিবে তারাবিহ থাকতে আমরা আশা করছি আগামী কাল থেকে তারাবি পড়বো। ভাইরা আমার, এই রোজা নিয়ে একটু আলোচনা করে দেব। আমার যুবকেরা বলছে, হুজুর একটু বিয়ে নিয়ে আলোচনা করেন, কারণ অনেক যুবক আছে যাদের বয়স পার হয়ে যায় কিন্তু বাবা বিয়ে দিতে চায় না। দেখি আওয়াজ দেখেছেন? বাবা বিয়ে দিতে চায় না। যুবকেরা আমাদের কাছে চিরকুট লেখে, হুজুর আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে। আবার সামনে আসছে রমজানের মাস, রোজার মাসে সেহরি থেকে ডেকে দেবে, হুজুর একটু বাবাদের ওয়াজ করে দেন। আমি কই বাবাদের যে ওয়াজ করে দেবো, রোজার মাসে আবার উল্টো পাল্টা করলে রোজা তো ভেঙে 60 থাকা লাগে। ঠিক না বেঠে? এই জন্য শুধু বিয়ে করলেই হবে না, সব মেনে চলার দরকার। ফ্রি ফায়ার পাবজি খেলবাব, টিকটকে ভিডিও বানাবাব, গদখালিতে ঘুরে বেড়াবাব, আর মোটর সাইকেলে গিয়ার মেরে বেড়াবাব, আর বিয়ে করতে যাবা বোর খাওয়া বাকি। কথা কয় না? এই জন্য যুবকদের কর্মমুখী হওয়ার দরকার আছে না নাই? যুবকদের কর্মমুখী হতে হবে। সব যুবক ছাত্রকালীন সময়, সেদিন একজন দেখলাম ফল বিক্রি করতেছে। আমি বললাম এটার বাইরে কি করেন? কয় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়তেছে আর ফল বিক্রি করতেছে। আপনার ঝিকর গাছায় যাবেন, ঝিকর গাছায় বাস স্ট্যান্ডে দেখবেন একজন সুন্দর চেহারার চটপটি বিক্রি করে, সেও কলেজের ছাত্র। কলেজের ছাত্র কি বিক্রি করে? চটপটি বিক্রি করে। মাইকেল মধুসূদন কলেজে পড়ে। আমি বললাম আপনি চটপটি বিক্রি করেন কেন? কয় আব্বাকে একটু সহযোগিতা করি, আব্বা একা পেরে ওঠে না, যখন আমি ফ্রি থাকি আমি বিকালে এসে কলেজ থেকে এখানে আমি এই সহযোগিতাটা করি। জিকর গাছের কথা, দূরে যাওয়ার দরকার নেই, আপনি খোঁজ নিন।
এরকম অসংখ্য আছে নিজের স্কুলের টাকার জন্য ভ্যান চালায়, রিক্সা চালায়, বাবার সংসারে সাপোর্ট দেওয়ার জন্য লেখাপড়ার স্কুল কলেজের পাশাপাশি আবার ফার্মেসিতে বসে, ফার্মেসিতে সময় দেয়। এরাই হলো যোগ্য ছেলে, এরা লেখাপড়া করতে করতেও বিয়ে করতে পারবে। কিন্তু অনেকেই আছে লেখাপড়া করে, উনি ম্যাট্রিক পাস, আইএ পাস করেছে, বিএ পাস করেছে, মাস্টার্স করেছে, এখন উনার দিয়ে ধান কাটা যাবে না। আরে আমার বড় লেখাপড়াওয়ালা, ধান কাটা যাবে না তো ও চাইল খেয়েই বেশি থাকিস কি? ঠিক না বেটি? উনি ধান কাটতে যাবে না, কারণ উনি মাস্টার্স পাস, উনি ধান কাটলে মান সম্মান থাকে। পাকামো কোথাকার এইগুলো করি বেড়াবার কথা, হুজুর বিয়ে রস করেন, পাকামো সারিতে বলতো। ও আমার ভাইয়েরা, ওই হুজুর তাড়াতাড়ি করে মসজিদে গেল, যে দেখে সত্যি কমিটি খেপে গেছে, সবাই যাই হুজুর এই এত 10 মিনিট দেরি করে আসলেন কেন? তাহলে ভাই রে মাগরিবের নামাজ পড়ি যে ইফতার করে চলে গেলাম, হঠাৎ ক্লান্ত শরীর, ঘুম পড়েছি, টের পাইনি, উঠে পরে দেখি 10 মিনিট পার হয়ে গেছে। তা বলছে আমাদের আলিফুল্লাহ দেখবো, এটা দেরি হয়ে যাবে না? তখন আবার ওই যে আলিফুল্লাহ যুগ ছিল, মনে আছে? তা বলছে আমি ওটা একটু টানাই দিবা না, সমস্যা নেই, মানে আমি একটু তাড়াবে একটু হ্যাঁ করি দেবো না। তা বলছে দেন তাড়াতাড়ি দেন। তা বলছে পাঞ্জাবিটা একটু গায়ে দিয়ে নি। তো গায়ে দিয়ে এখন গায়ে দিচ্ছে, আড়াই নেড়িতে ছিল ঘাড়ে করে নিয়ে তো গায়ে দিচ্ছে, হাতা খুঁজে পাচ্ছে না। হাতা খুঁজতে খুঁজতে আবার 5 মিনিট। হুজুর কি আছে কি আপনার? 5 মিনিট আবার দেরি করে ফেলালেন, কি আছে কি? বলছো ভাই রে, সে তাড়াহুড়ো করে আসলাম, পাঞ্জাবি গায়ে পরাই তো সে হাতা খুঁজে পাচ্ছে না। তো তখন আবার ওই যে কারেন্ট ছিল না, হেরিকেনের আলো ধরাই বলছে হুজুরি গলার কাছে ধর দিন, দেয় হাতা খুঁজে পাচ্ছে না, গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি? আড়াই ছিল বোর ছায়া, ওইটা গলায় পরায় বসে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? এই জন্য ছোট মানুষ যদি একটু হুটোপাটা, একটু তাড়াহুড়া, একটু হুতোষ লাগা হয়ে যায়, দু একটা কথা যদি উল্টো পাল্টা হয়ে যায়, সোজা করে নেবেন কারা? কথা কয় না, সোজা করবে কারা? আপনারা সোজা করে নেবেন। কারণ ইমাম সাহেব শুধু পড়তে পারে, মুক্তাদির লুকমা দিয়ার অধিকার আছে না নাই? পবিত্র কোরআনের সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা তোমরা শুনে নাও, যারা ঈমানের দাবিদার, ঈমান এনেছো, দাবি করে থাকো, তোমাদেরকে বলে দিচ্ছি শোনো, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কি করেছে? এই সিয়ামটা ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমন ফরজ কি? রোজা। এই রমাদানের রোজা আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ সেটাও বলে দিলেন। তোমাদের পূর্ববর্তী গণের উপরে ওটা ফরজ ছিল যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। তাকওয়া মানে আমরা জানি না। তাকওয়া মানে কি? ভয় করা, বিরত থাকা। তাকওয়া পারিভাষিক অর্থ হলো যে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দেয়, সেই হলো তাকওয়াবান। কার ভয়ে ভীত হয়ে? আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর অপছন্দের কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহ পছন্দের কাজগুলো যারা করে, এরাই হলো তাকওয়ার অধিকারী হয়। রমজান মাসে আমরা ভয় পাই কার? নামাজ যদি কেউ পড়ে মানুষ দেখে না, কিন্তু রমাদানের রোজা এমন একটা ইবাদত পৃথিবীর কেউ দেখতে পায়। এই ইবাদত ছাড়া আর কোন ইবাদত নাই যে ইবাদত পৃথিবীর মানুষ দেখে না। সব মানুষগুলো সব ইবাদতগুলো দেখতে পায়। নামাজ যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাও তার স্ত্রী দেখতে পায় না, সন্তানেরা জানতে পারে, বাড়ির লোক জানতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে সারাদিন যদি তার চোখে রাখেন, তারপরেও সে যখন টয়লেটে যাবে তার সাথে তো কেউ যাবে নাকি? টয়লেটে যাওয়ার পরে সে যদি বদনাম ধরে চুমুর দেয়, দেখার লোক কি কেউ আছে? কিন্তু ওখানে দেখেন কে? এই 2-1 উঠছেন কি, মানে 12টা বেজে গেছে, তাই চুল কাটছেন, তাইলে আর কিছু করার নেই, চলে যাবেন কিটা হাত উঁচু করে চলে যাবেন। ওই যে একজন ভাই যাবে, ওই আরেকজন ভাই যাবে, যারা চলে যাবেন আমার কোনো আপত্তি নেই, 5 মিনিটের মধ্যে যাবেন। আর যদি থাকেন তাহলে আমরা 12:30 পর্যন্ত থাকবো। এতে যারা থাকবেন থাকেন, কিছু কথা মাহফিলের হক আদায় করার দরকার আছে না নাই? তো আমার যুবকরা থাকে, ওদের ইচ্ছা হলো হুজুর একটু মজার কথা বলেন।
আমি গতকালকের আলোচনায় গেলাম, আমার লিখে দিয়েছে, হুজুর আপনি কোনো গানই গাবেন না, ওয়াজ করেন। এমা আমার ইউটিউবার যারা গেল ওরা সাক্ষী, কোনো গান আর গাই নাই, টোটালি 2 ঘন্টা ওয়াজ করে একেবারে স্টেজ থেকে নেমে চলে আসিছি। মানে ওয়াজ যে ভালো পারি তা না, গান গাইতে না বললে গাবো না। এখানে আমার হয় কি, আমার শ্রোতা যারা অধিকাংশ আসে যে একটু সঙ্গীত শুনবে, একটু 2-1টা মিষ্টি মিষ্টি কথা বলবো, তাই শুনবে, আছে না? আবার মুরব্বী যারা, তারা 2-1টা ওয়াজ শুনতে চান। তো রমজানের কিছু কথা, কিছু দায়িত্ব আপনাদের উপরে, আমাদের উপরে আল্লাহ ও তার রাসূল থেকে অর্পিত, একটু বলে যাব। এইটুকু শোনার ধৈর্য যদি না থাকে আপনি যেতে পারেন, আপনার জন্য একেবারে জাহান্নামের রাস্তা পর্যন্ত আমি খুলে রেখে দিলাম। কারণ আপনার দিয়ে দুনিয়ায় জান্নাতে যার বসার যোগ্যতা হয় না, পরকালে জান্নাতে তার যাওয়ার যোগ্যতা হবে না, আমি আল্লাহর কসম করি বললাম। হবে? যদি কেউ প্রাইমারিতে না পড়ে, হাই স্কুলে ভর্তি হতে গেছে, নেবে নাকি? নেবে না? নেবে না। যদি কেউ হাই স্কুলে না পড়ে, কলেজে ভর্তি নেবে। যদি কেউ কলেজে না পড়ে, ভার্সিটিতে ভর্তি নিবে না। তেমনি ভাবে দুনিয়ার জান্নাতে যার জায়গা হয় না, মাথায় রাখবেন পরকালের জান্নাতটা তার জন্যে, পরকালের জান্নাতটা তার জন্য না। আবার কোরআন সবাই শুনতে পারে না। আবু জাহেল, আবু লাহাবের রক্ত এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? তাদের উত্তর শরীফ তাদের ওরস থেকে আসে নাই, কিন্তু কোনো না কোনো কারণে হাওয়া লেগেছে। ওই জাতীয় আবু জাহেলের নাতিপুতি যারা আছে, ওদের কোরআন ভালো লাগবে, কোরআন ভালো লাগবে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম লোক আছে না না? ওদের যেভাবে বলেন, যত কায়দায় বলেন, আবু জাহেলকে আল্লাহর রাসূল যত দাওয়াত দিয়েছেন, আমার আগের বক্তা ওয়াজ করেছেন, বলেছেন 53 নাকি 54 বার মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করেছে কে? আবু জাহেল। এই আবু জাহেল শুধু
মক্কায় জ্বালাতন করে নাই, আল্লাহ রাসূল মদিনায় আসার পরে উকেন তাবা দল ভেঙে নিয়ে এসে মদিনায় নিয়ে এসে রোজার মাসেও ঠিক মতো রোজাটাও রাখতে দেয় নাই। 17 রমজান বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে না হয় নাই? আল্লাহ রাসূলকে যুদ্ধ করতে হয়েছে এই আবু জাহেলের বিরুদ্ধে। মক্কা থেকে লোক ডেকে নিয়ে আসে, জড়ো করে নিয়ে মদিনায় মারামারি করতে করার জন্য। কত বড় খাটাস ছিল চিন্তা করতে। একজন মানুষ মনে করেন বেকায়দায় পড়ে ওই যে মিজানুর রহমান আজহারি চলে গিয়ে ধরেন মালয়েশিয়ায়, এবার ইকেনতে আবার পার্টি করে নিয়ে তো মালয়েশিয়ায় যে মারামারি করছে। কথা কি বুঝতে পারিছি? তাহলে সে কি মানুষের মধ্যে পড়ে? এই মানুষের মধ্যে পড়ে না, এরা মানুষ এখানে নাই। আছে মানে কি দেখলেন না? কুতকাত কুতকাত কি যাচ্ছে। ও কোরআন শুনলি জ্বালা ধরে, আর যারা ইমানদার তাদের ইমান বাড়ে। যারা ইমানদার তাদের কি ইমান বাড়ে, মন বাড়ে। কালকেই বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবো। আর যারা ইমানদার না, ওরা মনে করে হুজুরির নামাতি পাল্লি বাইছে যায়। ঠিক না বেঠে? একটু তাকবীর দেন দিন, শয়তান খেদায়নি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই কোরআন সংবিধান মানতে কি আমাদের কোন সমস্যা আছে? কোরআন অন্য কোন ধর্মের কিতাব নয়, কোরআন অন্য কোন ধর্মের মতো গতানুগতিক কোন কিতাব নয় যে এই কিতাবে ধর্মের কথা লেখা তাই পড়ে আপনি ওম শান্তি নমো নমো করবেন, কিংবা খ্রিস্টানদের মতো ওই যে মারিয়ার সামনে যে হাত তুলে আপনি পড়তে থাকবেন না। এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে রান্নাঘর থেকে একেবারে বঙ্গভবন, রাষ্ট্রভবন, সংসদ ভবন পর্যন্ত সব সেক্টরে সুন্দর আইন প্রতিষ্ঠিত করার জন্য। বলেন ঠিক না বেঠি? সেই কোরআন মানতে গেলে কোনো অসুবিধা কি আছে? মানতে গেলেও অসুবিধা তো নেই, জানতে গেলেও অসুবিধে। যেই হক কথা বলে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজ কিন্তু এই বছর না আগেও দিলাম। আমি বললাম তাই কি? বলছে ওই ঢাকাতে হুজুর নিয়ে আইলাম, তাতে কি? অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুর পরি গেলে মানে রস করলে হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি কি লাগে? কত কয় না লাগে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমি ও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি। আমি বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গুগারো বাজারে। আছে না নাই? কথা বলে না। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি
গুগারো বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে এরকম ইমানদার আছে না নাই আমার ঈদের দিন আমার সভাপতি গেল চাঁদ দেখার জন্য যে দেখে আকাশ মেঘলা কুয়াশা চাঁদ দেখা যায় না একজন পরামর্শ দিলেন এখানে অপেক্ষা না করে টেলিভিশন জুড়ে দাও ওখানে দেখা যাবে না বলছে তাই টিভিতে দেখা যায় হ্যাঁ জুড়ে দাও দেখা যাবে টেলিভিশন অন করেছে দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে